সজীব শহর থেকে ফিরছিল এক পাহাড়ি রাস্তা দিয়ে। সন্ধ্যা হয়ে গিয়েছিল। হঠাৎ বাইকটা খারাপ হয়ে যায় আর সে বাইক রেখে হাঁটতে থাকে। সে একটা খাদের কাছে এসে দাঁড়ায়, যেখান থেকে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছিল আর পাশেই গ্রামে যাওয়ার রাস্তা। সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অবশেষে সে পৌঁছায় একটা নিস্তব্ধ গ্রামে। অদ্ভুত ব্যাপার, সব ঘরে আলো জ্বলছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, ভাবল রাতটা এখানে কাটানো যাবে। গ্রামের ভেতরে ঢুকতেই সে খেয়াল করল কেউ কথা বলছে না। কোনো কুকুরের ডাক নেই, কোনো হাঁসমুরগির শব্দ নেই। তবু প্রতিটি ঘরের দরজা খোলা। একটা উঠানে কয়েকজন মানুষ বসে আছে, চুলায় হাঁড়ি বসানো, কিন্তু আগুনের শিখা নড়ছে না। সজীব এগিয়ে গিয়ে বলে, ভাই, একটু সাহায্য দরকার। কেউ উত্তর দেয় না। হঠাৎ একজন বৃদ্ধা দাঁড়িয়ে বলে, তুমি কি পথ ভুলে এসেছ? সজীব বলে, হ্যাঁ। বৃদ্ধা বলে, যারা পথ ভুলে আসে তারা সব সময় ফিরতে পারে না। কুয়াশা ঘন হতে থাকে। হঠাৎ সবাই দাঁড়িয়ে যায় আর সজীবকে ঘেরাও করে ধরে। সজীব চিৎকার করতে থাকে ভয়ে। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে এশার আজানের শব্দ, আর তখনই লোকগুলো অদৃশ্য হয়ে যায় আর সজীব দৌড়াতে শুরু করে। পেছন থেকে শোনা যায়, থেমে যাও, থেমে যাও। হঠাৎ সে পড়ে যায়। ভোরবেলা এক রাখাল তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পায়। সজীব চোখ খুলে দেখে সামনে শুধু পাহাড় আর ফাঁকা মাঠ। সজীবকে লোকটা প্রশ্ন করে যে কি হয়েছিল। তখন সজীব সব ঘটনা বলে। রাখাল অবাক হয়ে বলে, এইদিকে তো কোনো গ্রাম নেই ভাই। সজীব বলে, আছে, চলো তোমাকে দেখাই। এই বলে সে ছেলেটাকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, যেখানে সে কাল রাতে গ্রাম দেখতে পেয়েছিল। সেখানে পৌঁছে সজীব দেখে অবাক ব্যাপার। এখানে কোনো গ্রাম নেই, শুধু একটা নদী ছাড়া। তখন রাখাল ছেলেটি বিষয়টি বুঝতে পেরে বলে, অনেক বছর আগে ছিল, আগুনে পুড়ে গিয়েছিল এক রাতে। সজীব চুপ করে থাকে আর সবকিছু বুঝতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ না। আবারও রাত হলে গ্রামটা জেগে ওঠে। লোকগুলো বসে থাকে কোনো নতুন আগন্তুকের আশায়।